বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি। সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে অতিবালা পদা বা গাছ। যারা নাকি অতিবালা পদা বা গাছ দিয়ে কাজ করবেন তারা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখে কাজকর্ম করতে গেলে আপনার কাজটি না হতে পারে। অতিবালা বা পদা গাছ দিয়ে আপনি যাকে ভালোবাসেন তাকে আশেক, দেওয়ানা, বশীভূত, গোলাম বানিয়ে রাখতে পারবেন মৃত্যুর আগ পর্যন্ত এই অতিবালা বৃক্ষ বা গাছ দিয়ে। স্বামী স্ত্রীকে গোলাম বানিয়ে রাখতে পারবেন, স্ত্রী স্বামীকে গোলাম বানিয়ে রাখতে পারবেন। যারা নাকি আমার সুখের সংসার চ্যানেলটি ও আমার ভিডিওটি দেখতেছেন ও দেখবেন, আমি তাদের সকলকে অনুরোধ করে বলছি, সর্বপ্রথমে আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন। আপনি যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহা হলে আমি যে ভিডিও ছাড়ব সর্বপ্রথমে আপনার কাছে চলে যাবে, আপনি দেখতে পারবেন। যেটা আপনার দরকার সেটা আপনি দেখলেন, আর যেটা দরকার না সেটা স্কিপ করে চলে গেলেন। ছোট্ট একটু ভিডিও মস্ত বড় উপকার হতে পারে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর। স্ক্রিনে আমার মোবাইল নাম্বারটি দেওয়া আছে 01727275341। ঠিকানাটা বলছি, দেশিপাড়া টেলার্সের পাশে, মধ্যপাড়া, জয়দেবপুর, গাজীপুর। আমি 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত জয়দেবপুর গাজীপুরে রুগী দেখি। 16 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত দক্ষিণ কেরানীগঞ্জ ইকুরিয়া ঈদগাহের পশ্চিম পাশে মৃত মাহতাবুদ্দিনের বাড়িতে, আমার নিজ বাড়িতে ঢাকা আমি রুগী দেখি। আপনারা ইচ্ছা করলে যেখানে খুশি আমার সাথে আইসা সাক্ষাৎ করে চিকিৎসা নিতে পারেন। যাই হোক, যে বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম পুনরায় ফিরে আসি সেই বিষয়ে। আজ আমি আপনাদের সামনে অতিবালা পদা বা গাছ সম্বন্ধে আলোচনা করিতেছি। এই গাছ আপনার সামনে যে আলোচনা করতেছি সেটা শুধু তান্ত্রিক প্রয়োগ সম্বন্ধে আলোচনা করতেছি। এর আয়ুর্বেদিক অনেক ঔষধি গুণাগুণ সম্বন্ধে আলোচনা করা যায়। যেহেতু আমরা তান্ত্রিক কবিরাজ হেকিম, সেই ক্ষেত্রে আমি শুধু তান্ত্রিক প্রয়োগগুলোই আলোচনা করব। এই যে অতিবালা পদা বা গাছ দেখতেছেন, এ দেখুন এইখানে যে ফুল দেখা যাচ্ছে, ফল দেখা যাচ্ছে, এই যে ফলটা দেখা যাচ্ছে, এই ফলটা যদি আপনি খান তাহলে বই কিতাবে বা এই আমরা যেগুলো বয়স শুনি মানুষের কাছ থেকে, সেই অনুযায়ী আপনার এই ফলটি খাইলে পরে 10টি হাতির সমান শক্তি আপনি পাবেন এই ফল খাইলি। এই ফলটি খাইতে হবে আপনাকে কিভাবে সেটাও বলে দিচ্ছি। আয়ুর্বেদিক অনুযায়ী এই ফলটিকে খাবেন হইল, আপনি এই যে একটি ফল নিছেন আর ঘি আর হইল মধু, এইভাবে এই ফলটিকে আপনি খাবেন। এটা আপনি কাঁচাও খেতে পারেন বা পেস্ট বানিয়ে ঘি মধুর সাথে মিক্স করে 1 চামচ করে 2 চামচ করে এভাবে খেতে পারেন 2 বেলা অথবা 3 বেলা, ইচ্ছে আপনার। অতএব এটাকে যদি আপনি প্রতিদিন খান তাহলে বই কিতাবে উল্লেখ আছে আপনি 10টি হাতির শক্তি পাবেন। বই কিতাবে যেমন লেখা আছে এমনিতে বোঝা যায় আগের দিনে রাজা বাদশারা এগুলো এমন করে খাইতেন। যাই হোক, আমি আয়ুর্বেদিক চিকিৎসার সম্বন্ধে যাচ্ছি না, আমি সরাসরি তান্ত্রিক
চিকিৎসার মধ্যেই চলে আসি। যারা নাকি কোনো স্ত্রী বা স্বামী, প্রেমিক প্রেমিকা বা মনের মানুষকে বাধ্য করে রাখতে চান, তারা শুধুমাত্র ওই ব্যক্তির নামটি আপনাকে জানতে হবে। যদি আপনি ওই ব্যক্তির নামটি জানতে পারেন, তাহলে এই অতিবালা বৃক্ষর মূল দিয়ে, শিকড় দিয়ে আপনি তাকে বশীভূত, বাধ্য, গোলাম বানিয়ে রাখতে পারবেন মৃত্যুর আগ পর্যন্ত। এই গাছটি আপনি যেদিন নাকি বাধ্য করতে চান, যাকে বাধ্য করতে চান, আপনি এই গাছটি আগের দিন তাকে নিমন্ত্রণ করে আসবেন। আপনি অল্প হলুদ ও চাউল একসাথে করে নিয়ে এক ঘটি পানি বা জল যেটাই বলেন সাথে নিয়ে গিয়ে এই অতিবালা গাছের গোড়াতে চাউল ও হলুদ দিবেন। দেওয়ার পরে এক গ্লাস বা এক ঘটি পানি বা জল দিবেন এর গোড়ায়। দেওয়ার সময় বলবেন, হে অতিবালা, আমি তোমাকে অমুক ব্যক্তি আমাকে ভালোবাসার জন্য, আশেক হওয়ার জন্য, বশীভূত হওয়ার জন্য, আমার গোলাম হয়ে থাকার জন্য, আমার স্ত্রী আমার কাছে চলে আসার জন্য, বা আমার স্বামী আমার কাছে চলে আসার জন্য তোমাকে আমন্ত্রিত করে গেলাম। আগামীকাল তোমাকে আমি নিতে আসব। তুমি আমার সাথে আমার বাড়িতে, আমার ঘরে যেও, যেন তারা বশীভূত থাকে মৃত্যুর আগ পর্যন্ত। এরকম বলে আপনাকে আগের দিন আমন্ত্রিত করে আসতে হবে। তারপরের দিন আপনাকে এই গাছ শিকড় সহকারে তুলে নিয়ে আসতে হবে। তবে গাছগুলো অমাবস্যা, পূর্ণিমা, শনিবার, মঙ্গলবার, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণের সময় উঠাইতে পারিলে সবচেয়ে ভালো হয়। যাই হোক, এবার যখন নাকি গাছ আপনি তুলে নিয়ে আসলেন, এই গাছের শিকড়কে ভালো করে পানি দিয়ে ধুয়ে আপনি এটিকে শুকিয়ে রাখুন। তারপরে যখন কাউকে আশেক, দেওয়ানা, বশীভূত, গোলাম বানাইতে যাবেন, তখন ছোট্ট একটু কাগজের মধ্যে তার নাম, তার বাবার নাম, মার নাম লিখুন। লিখা হইলে পরে এই যে শিকড়, অতিবালা শিকড় আপনি এনে রাখছেন, ওই শিকড় অল্প একটু ওই কাগজের নামের উপরে দিন। দেওয়া হইলে পরে লাল অল্প একটু কাপড় দিয়ে এই কাগজ ও শিকড়কে লাল সুতা দিয়ে পেঁচিয়ে যে কোনো তাবিজে ভরে, ছেলেরা হইলে ডান হাতে গলায়, মেয়েরা হইলে বাম হাতে গলায়, কোমরে ব্যবহার করিবেন। এইভাবে ব্যবহার করিলে কিছুদিনের ভিতরে দেখবেন আপনার পছন্দের মানুষ, আপনার আশেক, দেওয়ানা, গোলাম বশীভূত হয়ে গেছে। আপনার স্বামী আপনার কাছে চলে এসেছে, আপনার স্ত্রী আপনার কাছে চলে এসেছে। এ বলে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।